তো বন্ধুরা 14,990 টাকায় 8 256 জিবি ভ্যারিয়েন্ট, তার সাথে আবার 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। এই কম্বোটি নিয়ে আইটেল রিসেন্টলি লঞ্চ করে ফেললো তাদের নতুন আরেকটি ডিভাইস বাংলাদেশ বাজারে অফিসিয়াল ভাবে, আইটেল P55 প্লাস। তো প্রথমেই ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আইটেল মোট 3টি কালারে আইটেলের এই সিরিজের মোবাইল ফোনগুলো তারা বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যার মধ্যে থেকে আমার কাছে বিশেষ করে এই ভিগেন লেদার ফিনিশওয়ালা এই কালারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা কাটআউট এবং রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। তো মোবাইল ফোনটির ডিজাইনটি আমাদের কাছে বা আপনাদের কাছে বা সবার কাছে একটি ইউনিক বা নতুনত্ব মনে হচ্ছে। তো বর্তমান সময়ে আমরা 14 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে আমরা যেই মোবাইল ফোন কিনি না কেন বা রিসেন্টলি যত মোবাইল ফোনই লঞ্চ হচ্ছে না কেন, সকল মোবাইল ফোনে এরকম ট্রেন্ডিং ডিজাইন ফলো করা হচ্ছে। তো তাদের মধ্যে থেকে এই ডিজাইনটি আমার কাছে একটু নতুনত্ব বা ইউনিক কিছু মনে হয়েছে। এছাড়া বন্ধুরা, এর যে ভিগেন লেদার ফিনিশের মোবাইল ফোনটি রয়েছে, এখানে আপনারা দুটো ডিজাইন লক্ষ্য করতে পারবেন। তো এই জায়গাতে উপরের অংশে রয়েছে প্লাস্টিক ফিনিশ এবং নিচের হাফ অংশে রয়েছে লেদার ফিনিশের মতো ডিজাইন, যার উপর বড় করে পাওয়ার লেখাটি লেখা রয়েছে। এছাড়া ফোনটির ফ্রন্ট সাইডের দিকে রয়েছে 5 হোল কাট ডিসপ্লে এবং ডিসপ্লের চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে এই জায়গাতে আরেকটু মিনিমাল করলে আরো বেশি দেখতে সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগতো। এই ফোনটির রাইট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং নিচের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার, এবং ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং মোবাইল ফোনটির উপরের দিকে কোনো কিছুই নেই, এবং নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। তো মোবাইল ফোন স্পিকার পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে প্রাইস পয়েন্ট অনুযায়ী। তো ফোনটি যদি ওএস নিয়ে বলতে চাই, তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, এবং এই মোবাইল ফোনটিতে যে ফিজিক্যাল 8 জিবি র্যাম রয়েছে, আপনারা এই 8 জিবির সাথে আরও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে একটি দুর্দান্ত প্যাকেজ বলতে পারি। তো এই মোবাইল ফোনটি র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো মোবাইল ফোনটির ইউআই পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমার কাছে বেশ ক্লিন এবং ব্লোটার ফ্রি একটি ইউআই মনে হয়েছে। তবে এই মোবাইল ফোনটির ইউআই সিস্টেমে আপনারা কিছু কিছু ব্লোটার আপনারা পেয়ে যাবেন, যাদের মধ্যে থেকে আপনারা বেশিরভাগ বা প্রায় সকল অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। তো এখানে যদি ব্লোটারগুলো যদি না দেওয়া হতো তাহলে বোধহয় আরও একটু ভালো হতো এবং দেখতে এটি আরও বেশি ভালো লাগতো। তো বন্ধুরা, এখানে যেহেতু র্যাম রোম বেশি দেওয়া রয়েছে 14,000 টাকা বাজেটে, যেহেতু আমরা 8 256 জিবি ভ্যারিয়েন্ট পাচ্ছি, তো এই মোবাইল ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আপনারা বা এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকগুলো একসাথে অ্যাপও ইউজ করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া মোবাইল ফোনটি আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন, কারণ বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আমরা ভালো বলতে পারি এই প্রাইস রেঞ্জ হিসাবে। এছাড়া ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD HD প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হলো 267। তো মোবাইল ফোনটির ডিসপ্লের এই জায়গাতে কালার কোয়ালিটি বা কন্ট্রাস্ট বা জায়গাতে স্মুথনেস সকল কিছু আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারা এই মোবাইল ফোনটিতে ভিডিও টিডিও দেখার সময় একটা ভালো ফিল পাবেন, যেহেতু এখানে একটি 5 হোল কাট ডিসপ্লে দেওয়া রয়েছে এবং ডিসপ্লে সাইজটি ওই জায়গাতে একটি বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আমরা এই প্রাইস রেঞ্জ হিসাবে বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেটি বেশ ব্রাইট ছিল, যেটা আমরা এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক বলতে পারি। মোবাইল ফোনটি আপনারা ইনডোর এবং আউটডোরে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। তবে এই জায়গাতে ডিরেক্ট সানলাইট অথবা দুপুরবেলা যখন আপনারা এই মোবাইল ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন, তখন একটু আপনাদেরকে ব্রাইটনেস জনিত একটু ইস্যু মনে হতে পারে। এছাড়া আমার কাছে সবই ঠিকঠাক লেগেছে। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoc T606 এর একটি প্রসেসর, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তো এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 2,64,000 প্লাস এই জায়গাতে চলে যায়। তো এই জায়গাতে আমরা বর্তমান সময় 14-15,000 বাজেট সেগমেন্টে আমরা এই প্রসেসরটি বর্তমান সময় বেশি দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে যদি 14,000 টাকা বাই যাতে 15,000 বাজেট সেগমেন্টে দিয়ে যদি আমাদেরকে ইউনিএসওসির পরিবর্তে যদি একটি মিডিয়া থেকে যদি প্রসেসর দিত, লাইক এই জায়গাতে যদি G88 এর প্রসেসরটি দিত, তাহলে আমার মতে ইউনিএসওসি T606 এর থেকে আরো একটু বেটার বা জায়গাতে স্টেবল পারফরমেন্স পেতাম। তবে এই মোবাইল ফোনটির পারফরমেন্সও আমরা খারাপ বলতে পারি না প্রাইস রেঞ্জ অনুযায়ী। তো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, এসপার 9 সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে, এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে টুকটাক পাবজি যদি ইচ্ছা করেন তাহলে খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বিশেষ করে এই মোবাইল ফোনটির আমার কাছে একটি বিষয় ভালো লেগেছে, যেহেতু এই মোবাইল ফোনটির র্যাম রোম বেশি রয়েছে, তাই জন্য আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে লং টাইম যখন গেমিং খেলবেন তখন আপনারা একটি স্টেবল পারফরমেন্স পাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া মোবাইল ফোনটি গেমিং এর ক্ষেত্রেও বেশ এ জায়গাতে আমরা বেশি পরিমাণে গরম হচ্ছে এ বিষয়টিও বলতে পারি না, এ জায়গাতে মোবাইল ফোনটি কম পরিমাণে গরম হচ্ছে। এছাড়া
তাছাড়া যদি মোবাইল ফোনটির ওভারঅল পারফরম্যান্স নিয়ে বলতে চাই, তাহলে আপনারা প্রাইস পয়েন্ট অনুযায়ী একটি ভালো পারফরম্যান্স বা একটি ভালো ডিল বলতে পারি এ জায়গাতে গেমিং পারফরম্যান্স অনুযায়ী। এছাড়া ফোনটি যদি ক্যামেরা নিয়ে বলতে চাই, তাহলে মোবাইল ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে একটি এআই লেন্স এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং আপনারা এই মোবাইল ফোনটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। কিন্তু শুটিং এর ক্ষেত্রে কোনো প্রকারের স্টেবিলাইজেশন এই ফিচারটি ব্যবহার করা হয়নি। তো মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো যদি ইমেজ কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে আমার কাছে এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর এই জায়গাতে ছবি কোয়ালিটি ডিটেইলস একটু ঘাটতি মনে হয়েছে। এছাড়া যেহেতু মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর এই জায়গাতে স্যাচুরেশন একটু বুস্ট করে, তাই জন্য মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো দেখতে খুব একটা বেশি খারাপও লাগে না, বা এই জায়গাতে ছবির এই জায়গাতে দিক দিয়ে একটু রেড কালারটি একটু বেশি বুস্টেড করে। তো ওভারঅল বলতে গেলে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ছবি কোয়ালিটি আমরা এভারেজ এই জায়গাতে বা একটি স্ট্যান্ডার্ড পজিশনে আমরা বলতে পারি। দেন সর্বশেষে যদি ফোনটির ব্যাটারি নিয়ে বলতে চাই, তাহলে ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি এবং রয়েছে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে মোবাইল ফোনটি 100% চার্জ করতে অ্যারাউন্ড 50 মিনিটের আশেপাশে সময় লাগবে। তো বন্ধুরা, এখানে সবচেয়ে আপনারা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট ধরতে পারেন এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনের দিক দিয়ে এবং র্যাম রোমের সেকশনের দিক দিয়ে। যেহেতু এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা একটি ভালো একটি পাওয়ারের এই জায়গাতে চার্জিং সাপোর্ট দিয়েছে, যেটা আমরা একটি ভালো বলতে পারি। তো সর্বশেষে ফোনটির যদি এক নজরে বক্সের ভিতরে কি কি দিয়েছে তা আমরা যদি এই বিষয়টি দেখে নিই, তাহলে আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ইয়ারফোন, ব্যাক কভার, ইউএসবি টাইপ সি কেবল এবং 45 ওয়াটের চার্জার। তো সর্বশেষে এই মোবাইল ফোনটির বেশ কিছু ভালো দিক এবং বেশ কিছু বা কিছু দিক রয়েছে যেগুলো খারাপ আমরা বলতেই পারি। তার মধ্যে অন্যতম হলো এই মোবাইল ফোনটিতে যদি 15,000 থেকে 22 সেগমেন্টে যদি একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে ব্যবহার করা হতো, তাহলে আরো একটি ভালো হতো। এবং যদি ইউনিএসওসি T606 এর জায়গায় যদি G88 এর প্রসেসরটি ব্যবহার করা হতো, তবে আরো একটু ভালো হতো। কিন্তু এটাতে T606 ও আমরা খারাপ প্রসেসর বলতে পারি না। এই প্রসেসরটি আমরা বর্তমান সময়ে বেশিরভাগ দেখতে পাচ্ছি। এছাড়া মোবাইল ফোনটি যে বাদবাকি যে সকল বিষয়গুলো রয়েছে, সেগুলো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্যাকেজ মনে হয়েছে 14,990 টাকায় বর্তমান সময়ে বাংলাদেশ বাজারের অফিসিয়াল যদি হিসাবে আপনারা বিবেচনা করতে যান। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।